ভাই রিপন মিয়া তার বাবা মারে খাওয়ায় না, তো তোর সমস্যা কোন জায়গায়? তুই কি নিজে নিজের বাবা মারে খাওয়াস? যদি না খাওয়াস তাদেরকে আগে খাওয়া। আরেকজনেরটা নিয়ে তোর মাথা ব্যথা কেন এত? আরেক দল তো এসে বলতেছে আমরা ওনার আইডল মানতাম, এখন আর মানবো না। কিরে ভাই, আইডল তো মানে যে যার লেভেলে তার উপরের মানুষ, উপরের লেভেলের মানুষদেরকে আইডল মানে। তাহলে তুই রিপন মিয়ার নিচের লেভেলের। রিপন মিয়া সরল সোজা মানুষ। ওনার ভিডিও আমি নিজেও দেখি, আগেও দেখতাম। হাতে যখন সময় থাকে তখনই দেখি, তার মানে এই না কাজ কাম ফালাই ওনার ভিডিও দেখি। তো তুই আইডল মানুষ কোন হিসাবে রিপন মিয়ার? আর আমাদের আসল কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের মানুষদের কারো ভালো পছন্দ হয় না বেশি দিন। আমরা বাঙালি এমন জাত, মানুষে কাঁধে উঠে খুব তাড়াতাড়ি, আসার মারি খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তো ভাই এটাই বলবো, আরেকজনে কি করলো না করলো এটা না দেখে আগে নিজে কি করতেছে ওইটার দিকে দেখ। আজকে রিপন মিয়ার তাদের বাবা মার সাথে সম্পর্ক খারাপ, আগামীকালকে ভালো হবে। তুই গালাগালি কইরা তোর কোন ফায়দা রে ভাই? একটু বুঝ নিজে। তুই গালাগালি কইরা তোর কোন ফায়দা? তুই পারলে রিপন মিয়ার একটু উপকার করে একটা ফলো কইরা, উনি 2 টাকা ইনকাম করুক, ওইখান থেকে বল যে ওনার ফিতে মাথাকে চালানোর জন্য। আর একটা কথা উনি বলছে যে আমার বউ, আমি বিয়ে করি না। ভাই ওটা রাগের মাথা বলছে, এটা বোঝা যায় স্পষ্ট। উনি ওনার বোন নিয়ে এর আগে ভিডিও করছে, এটা তো আমরা সবাই দেখছি। রাগের মাথায় বলছে, কারণ একটা মানুষ যখন ভাইরাল হয় তখন কিছু কন্টেন্ট ক্রিয়েটার, কিছু সাংবাদিক, হলুদ সাংবাদিক এত পর্যায়ে মানুষের বিরক্ত করে, মানুষ অতৃষ্ট হইয়া তারপরে এগুলা বলে। এগুলো আমাদের বুঝতে হবে ভাই।